হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রথম স্কুল। আমরা আজকের টিউটোরিয়ালে দেখব পিন্টারেস্ট ইমেজ গাইডলাইন অথবা পিন্টারেস্ট ক্রিয়েটিভ গাইডলাইন। আমরা পূর্বেই জেনে এসেছি যে পিন্টারেস্ট হচ্ছে একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া। তো এই জন্য যেহেতু ইমেজ বেসড একটা সোশ্যাল মিডিয়া, আমাদেরকে ইমেজ ডিজাইনের ক্ষেত্রে, ইমেজ শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই কিছু তাদের দেওয়া গাইডলাইন মেনে চলতে হবে। তো আমরা বানানো কিছু অন্য কোনো সোর্স না, একদম সরাসরি পিন্টারেস্ট যে গাইডলাইনটা শেয়ার করে বা যে গাইডলাইনটা তারা রিকমেন্ড করে আমাদেরকে ফলো করার জন্য, সেইটাই আমরা মূলত আজকে দেখব। তো এটার জন্য আমি তাদের সাইটে যাচ্ছি। এখানে pinterest.com/creative-based-practices। এটা সাধারণত তাদের অ্যাডের জন্য তারা বলে, তবে শুধু অ্যাড না, এটা আমরা আমাদের চাইলে পিন ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বা যখন আমরা পিনের জন্য ইমেজ ডিজাইন করব, এই জিনিসগুলো মাথায় রেখে ইমেজটা ডিজাইন করতে পারি। আমরা তো গত ভিডিওতে অনেকগুলো পিনের ক্লাস দেখেছিলাম, অনেকগুলো পিনের ভাগ দেখেছিলাম, কত প্রকার পিন সেইগুলো। এখানে মূলত তারা 3টা পিনের জন্য তাদের গাইডলাইনটা শেয়ার করে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পিন, একটা হচ্ছে আইডিয়া পিন, একটা হচ্ছে ভিডিও পিন। আপনি যখন এই পিনগুলো ডিজাইন করবেন, কি কি জিনিস মাথায় রাখবেন? মেক পিন দ্যাট পারফর্ম, দ্য বেস্ট পিন আর ভিজুয়ালি কম্পেলিং, টেল এ গুড স্টোরি অ্যান্ড মেক পিপুল ওয়ান্ট টু লার্ন মোর। ইটস ইজি টু মেক গ্রেট পিন, জাস্ট ফলো দিস টিপস। অর্থাৎ তারা কিছু টিপস আমাদের দিচ্ছে। অবশ্যই একটা ভালো পিন আপনার অডিয়েন্সকে আপনার ব্র্যান্ডের সাথে কিন্তু পরিচিত করায়, আপনার প্রোডাক্টের সাথে পরিচিত করায়। আপনি একটা ইমেজ শেয়ারের মাধ্যমে আপনার কোম্পানির ভালো দিকগুলো কিন্তু প্রচার করে ফেলতে পারেন। ওকে, তারপর প্রথমে আসছে স্ট্যান্ডার্ড পিন। তো স্ট্যান্ডার্ড পিনের ক্ষেত্রে আমরা বলেছিলাম, যখন আমরা একটা ইমেজ বা কিছু ইমেজ, যেটা ক্যারোজেল পিনও বলি, যখন 2-3টা ইমেজ একসাথে দিতে পারি, তো স্ট্যান্ডার্ড পিনের ক্ষেত্রে তারা কি কি বলে, আমরা এখানে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি ইমেজের। এই যে এগুলো হচ্ছে, এই যে এটা 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 তারা দেখাচ্ছে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড পিনের এক্সাম্পল। তো পিকে ভার্টিক্যাল ইমেজ, ইউজ এ হাই কোয়ালিটি ভার্টিক্যাল ইমেজ দ্যাট উইল বি স্ট্যান্ড আউট ইন পিপুলস ফিডস। তারপর তারা এখানে একটা রেশিও শেয়ার করছে, দেন অর্থাৎ 2:3, এবং এখানে যদি আমরা বলি 1000/1500 পিক্সেলের একটা সাইজ তারা রিকমেন্ড করছে। তার মানে আমরা যখন ইমেজ ডিজাইন করব, আমাদের ইমেজটা যাতে 1000/1500 পিক্সেল এই সাইজের হয়ে থাকে, সেটা ভালো। এরপরও আপনার অনেক ইমেজ আছে যেগুলো হচ্ছে এই সাইজের বাইরে, তবে তারা এটা রিকমেন্ড করে। আমরা যখন পিন্টারেস্ট পিনের এসইও নিয়ে কথা বলবো, তখনও কিন্তু এই বিষয়টা চলে আসবে যে আমরা যখন ইমেজ ডিজাইন করব আমাদের স্ট্যান্ডার্ড পিনের জন্য, সেটার সাইজ যাতে 1000/1500 পিক্সেল হয়। এরপর দেখি তারা কি বলে, মেক ইউর ব্র্যান্ড দ্য ফোকাল পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে বলছে পুট ইউর প্রোডাক্ট অর সার্ভিস front and center. Avoid using abstract image or lifestyle imagery that does not showcase your brand. অর্থাৎ আপনার ব্র্যান্ডের আপনি যখন একটা ইমেজ দিবেন, সেটার একটা ফোকাল পয়েন্ট তারা বলে দিতে বলছে। আপনি উল্টাপাল্টা ইমেজ দিবেন, উল্টাপাল্টা লোগো ব্যবহার করছেন, অতিরিক্ত টেক্সট ব্যবহার করছেন, এমন না। আপনি যে জিনিসটা দিচ্ছেন, আপনার যে প্রোডাক্টটা দিচ্ছেন, সেই প্রোডাক্টটাই যাতে স্পেসিফিকভাবে স্পষ্ট দেখা যায়। ওকে, ওই প্রোডাক্টের আশেপাশে তেমন কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপর তারা বলছে ইনক্লুড ইউর লোগো। হ্যাঁ, এই যে একটা ইমেজ যখন আমি দিব, এই ইমেজটাতে বোঝা যাচ্ছে না এটা কোন ব্র্যান্ড। এখানে দেখেন সানগ্লাস, তারপর তার এখানে সানগ্লাসটা দিচ্ছে, কিন্তু এই জায়গাতে আমরা বুঝতে পারছি না আসলে এটা কোন ব্র্যান্ডের সানগ্লাস। তো এখানে আমরা যদি লোগোটা দিই, তাহলে এটা আরও স্পেসিফিকভাবে বোঝা যাবে। তার জন্য বলছে ইনক্লুড ইউর লোগো। এখানে কি বলে, পুট এ লোগো অন এভরি পেন ইউ মেক বাট কিপ ইট সাবটেল। অ্যাভয়েড দ্য লোয়ার রাইট কর্নার since that sports get covered up by our product icon. তারা আপনি যখন লোগোটা দিবেন আপনার ইমেজে, সেটা মাথায় রাখবেন, যেমন লোয়ার রাইট কর্নার, অর্থাৎ এই জায়গাতে যাতে আপনার ইমেজটা কখনো না দেন, অর্থাৎ আপনার লোগোটা কখনো এই জায়গাতে যাতে না দেন। এরপর অ্যাড টেক্সট ওভারলে, এইটা আপনার পিনটাকে আসলে অন্য রকম একটা মাত্রায় এনে দিতে পারে। যেমন এই যে দেখছেন, এটা কিন্তু লোগো তারা দিয়েছে, আর নিচে সব দ্য কালেকশান, অর্থাৎ এমন একটা বিষয় এখানে যোগ হলো, অন্য পিনগুলোর চাইতে আমার এটাকে একটু আলাদা করে ফেললো। এটা এমন হওয়া যাবে না যে এটা অনেক বড় করে লিখছেন, এটা করা যাবে না। জাস্ট সিম্পল, আমরা যখন একটার পর একটা জায়গায় যাচ্ছি, এখানে কিন্তু এটা যোগ হচ্ছে। আপনি যদি দেখেন
আমরা যখন এটাতে ছিলাম, লোগোতে ক্লিক করেছিলাম, তখন এখানে লোগো ছিল। আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে কোনো লোগো নেই। প্রথম কথা, মেক ইউর ব্র্যান্ড দ্য ফোকাল পয়েন্ট, মানে আপনার এই ব্র্যান্ডের প্রোডাক্টটা যেটা, সেটাকে ফোকাস করবেন প্রথমে। এরপর ইনক্লুড ইউর লোগো। যখন আমরা লোগোতে ক্লিক করলাম, তখন এখানে লোগোটা আসলো। কোথায় লোগোটা দিল এটা দেখতে পাচ্ছেন। আপনি এখানে দিতে পারেন অথবা এইখানে দিতে পারেন, কিন্তু এই জায়গাতে কখনো লোগোটা দেওয়া যাবে না। আমরা এখানে কখনোই লোগো প্লেস করব না। অ্যাড টেক্সট ওভারলেতে যখন আমরা ক্লিক করি, এই যে একটা টেক্সট এই লোগোর নিচে যোগ হচ্ছে, এটা টেক্সট ওভারলে। আমরা এটা খুব ভালো মতো ব্যবহার করতে পারি, যেটা আমার পিনটাকে অন্যদের চাইতে আলাদা করে তুলতে পারে। আর আমাদের অবশ্যই প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদাভাবে টার্গেটেড কান্ট্রির জন্য পিন বানাতে হয়। অপটিমাইজ ইউর পিন কপি। এখানে পিন কপি কোনটা, এই যে নিচে পিন টাইটেলের একটা বিষয় চলে আসছে। আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম আমাদের একটা পিন বানাতে কি কি লাগে। তো আজকের ক্লাসটাই এই জন্য আপনাদের বুঝতে তেমন প্রবলেম হবে না। তো এখানে টাইটেলের ক্ষেত্রে তারা কি বলে, ক্লিয়ার টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন হেল্প ইউর পিন গেট ডিসকভার্ড ইন সার্চ, ইউ ক্যান ইউজ আপ টু 100 ক্যারেক্টার্স। আচ্ছা, টাইটেল যেটা, এটা তো 100 ক্যারেক্টার্স মধ্যে দিতে পারি। এবার ডেসক্রিপশন যেটা, ওটা 500 ক্যারেক্টার্স। অর্থাৎ আমার পিনের ডেসক্রিপশন এবং টাইটেলটা অপটিমাইজ করতে হবে। চেক ইউর লিঙ্ক, কোন লিঙ্ক, এই যে এবার লিঙ্কটা এখানে চলে আসছে। এই যে লিঙ্কটা, এটা ভুল লিঙ্ক দেওয়া যাবে না, আপনাকে একটা অ্যাক্টিভ লিঙ্ক দিতে হবে এই জায়গাতে, যাতে সেই লিঙ্কটা কাজ করে, দ্রুত লোড হয়। তো এটা ছিল স্ট্যান্ডার্ড পিনের একটা এক্সাম্পল। আমরা এখানে তারা খুব সুন্দরভাবে প্রত্যেকটা ধাপ, এখানে 5টা ধাপই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। এরপর আমরা যদি যাই ভিডিও পিনে, স্টার্ট স্ট্রং অ্যান্ড মেক ইট অ্যাকশনেবল। আচ্ছা, ভিডিও হচ্ছে অন্যরকম একটা ট্রাস্ট মিডিয়া। ভিডিও আপনি যদি আপনার প্রোফাইলে দিতে পারেন, এটা সবচাইতে ভালো, কারণ আমরা ভিডিও দেখতে প্রিফার করি। তো স্টার্ট স্ট্রং অ্যান্ড মেক ইট অ্যাকশনেবল এর মানে হচ্ছে লিড উইথ এ ক্লিয়ার হুক উইথ ইন দ্য ফার্স্ট ফিউ সেকেন্ড টু ক্যাপচার পিপল অ্যাটেনশন। মানে প্রথম কয়েকটা সেকেন্ড এমন কোনো কিছু দিয়ে একটা শুরু করা আপনার প্রোডাক্টেরই, এটা অন্য কোনো কিছু না, যেটা আপনার অডিয়েন্সের অ্যাটেনশনটা কাটবে। চুজ দ্য রাইট লেন্থ, অর্থাৎ ভিডিওর লেন্থ আমরা কেমন দিব, কত সেকেন্ডের ভিডিও হলে ভালো হয়, সে বিষয়গুলো। যেমন মেক শিওর ইউর ভিডিও ক্লিয়ারলি অ্যান্ড সাকসেন্টলি কমিউনিকেট ইউর idea. For organic content, we recommend video between 15 seconds and 1 minute long. For video ads, 6 to 15 seconds work best. আচ্ছা, তার মানে আমরা ভিডিওটা দিতে পারি 15 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত, কিন্তু যখন আমরা অ্যাডের কথা বলি, তখন আমরা যদি 6 থেকে 15 সেকেন্ড অর্থাৎ 6 থেকে 15 সেকেন্ডের মধ্যে ভিডিওটা দিই, এটা সবচাইতে ভালো। তার মানে আমরা যখন পিন করব কোনো ভিডিও পিন, সেটা 6 থেকে 15 সেকেন্ডের ভিতরে রাখবো, এটাই বেশি ভালো কাজে দেবে। যেমনটা এখানে দেখাচ্ছে 1 মিনিটের ওপরও এটা আছে। সো ডোন্ট টেল, মানে দেখাও, কোনো রকম কথা বলো না। মানে ভিডিওতে কোনো রকম অডিও সম্ভবত দিতে তারা নিষেধ করে না, কিন্তু বলছে অডিওর ওপর নির্ভর থেকো না। যেমন এখানে বলছে সাম পিনার্স ওয়াচ ভিডিও উইথ সাউন্ড অফ, সো ডোন্ট রিয়েলি অন অডিও অন ডায়লগ। কিছু পিনার্স থাকে যারা কি করে, ভিডিওগুলো দেখে সাউন্ড অফ আকারে। অডিও বা ডায়লগের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। ইউজ টেক্সট ওভারলে অর ক্যাপশন টু হেল্প টেল ইউর স্টোরি। এই যে এখানে একটা ইমেজ আসছে, সেই ইমেজের ওপরে কিছু একটা লেখা আছে, এটা ওভারলে, টেক্সট ওভারলে। এখানে তারা লোগোটা দিয়েছে, পারফেক্ট জায়গা। আর এটা যেহেতু তারা হচ্ছে এই কথাটাই বলছে, এটার কোনো সাউন্ড নেই, দেখতে পাচ্ছেন, এটার কোনো সাউন্ড নেই। ওকে, পিকে স্ট্রং কভার ইমেজ, অবশ্যই থাম্বনেল আপনার অ্যাটেনশন খুব সহজে গ্যাদার করবে। সো এটা অনেকটা ইম্পর্টেন্ট পার্ট। অপটিমাইজ ইউর পিন কপি, সেম ওই যে টাইটেল এবং ডেসক্রিপশন, সে বিষয়টা আপনাকে অপটিমাইজ করতে হবে। এই যে চলে এসছে এখানে টাইটেল এবং ডেসক্রিপশন। আইডিয়া পিনের বিষয়টা দেখো, আমরা পূর্বেই জেনে এসেছি আইডিয়া পিন কি। আমি গত রেকর্ডেও বলেছিলাম আইডিয়া পিন কি। হোয়াটস অ্যান আইডিয়া পিন? আইডিয়া পিন আর এ মাল্টি পেজ ক্যানভাস টু শেয়ার ইউর আইডিয়া, দে লাস্ট ফর এভার অ্যান্ড হেল্প ইউ গ্রো ইউর অডিয়েন্স। ওকে, তারপর থিঙ্ক ভিডিও ফাস্ট, মানে আইডিয়া পিনে রিকমেন্ড করছে এটা ইমেজ হতে পারে, তবে তুমি ভিডিওটা প্রায়োরিটি দিচ্ছে তারা, তার মানে আইডিয়া পিন আমাদেরকে ভিডিও দেওয়াটা বেশি ভালো হবে। এরপর মেক ইউর ওন কন্টেন্ট, আমরা একটু দেখি। ভিডিও ইজ গ্রেট ফর টেলিং স্টোরি অ্যান্ড হেল্প ইউ কানেক্ট উইথ ইউর অডিয়েন্স। আচ্ছা, ওই কথাগুলো যেগুলো আমি বললাম। মেক ইউর ওন কন্টেন্ট মানে প্ল্যান ইউর কন্টেন্ট লাইক এ রিয়েল স্টোরি উইথ এ ট্রু বিগিনিং, মিডিল অ্যান্ড ইন। আমি গতদিন আইডিয়া পিনের ক্ষেত্রে বললাম, যখন আপনি একটা রেসিপি বানাবেন, তার A to Z একটা ভিডিও তো থাকে, সে ভিডিওটা আপনি আইডিয়া পিনে দিতে পারেন, অথবা
সেই ভিডিওর প্রত্যেকটা স্টেপ ইমেজ আকারে আপনি আইডিয়া পিনে দিতে পারেন। তার মানে বিগিনিং টু এন্ড পর্যন্ত একটা স্টোরি আপনাকে আইডিয়া পিনে শেয়ার করতে হবে। এটা হচ্ছে আইডিয়া পিনের মেইন পারপাস। এভাবে যদি আপনি আইডিয়া পিন ক্রিয়েট করেন, অবশ্যই সেই পিনটার অনেক বেশি এঙ্গেজড হবে আপনার অডিয়েন্সরা সেই পিনটার সাথে। আইডিয়া পিন আর ফর ইউর অরিজিনাল কন্টেন্ট, সো দেয়ারস নো নিড টু অ্যাড লিঙ্ক অর কন্টেন্ট ফ্রম আদার সাইট। এটা আপনার কন্টেন্ট, এখানে আপনার আইডিয়া পিনে আমরা সাধারণত লিঙ্ক দিতে পারি না। সাম্প্রতিক সময় অপশানটা দিচ্ছে দেখলাম কিছু কিছু অ্যাকাউন্টে। স্ট্যান্ডার্ড পিনে যেভাবে লিঙ্ক ব্যবহার করতে পারি, ভিডিও পিনে যেভাবে লিঙ্ক ব্যবহার করতে পারি, আমরা আইডিয়া পিনে কিন্তু কোনো রকম লিঙ্ক ব্যবহার করতে পারি না। ওয়াটারমার্ক অর রিপারপাস ডাজ নট পারফর্ম ওয়েল উইথ পিপুল হু আর অন পিন্টারেস্ট টু লুক ফর নিউ অরিজিনাল আইডিয়া। আচ্ছা ঠিক আছে, এগুলো কপি করা জিনিস কখনো ভালো হবে না। দেখ, শো ইউর পার্সোনালিটি, এই ছবিটার দিকে তাকান, এখানে কি বলে? আইডিয়া পিন হেল্প পিপুল গেট টু নো ক্রিয়েটর্স। Don't be afraid to narrate your pin or show your face. It gets your audience excited to follow you and keep them coming back to engage. তারা বলছে কখনোই তুমি যখন তুমি নিজেকে প্রমোট করবা, সেক্ষেত্রে কখনোই তোমার ছবি বা ভিডিও দিতে দ্বিধাবোধ করো না। অবশ্যই তুমি সেগুলো দিতে পারো, যাতে পরবর্তীতে তোমাকে দেখেই তোমার ফলোয়াররা এঙ্গেজড হয়। অনেক সময় হয় না, একজন ব্যক্তিকে দেখে তার নতুন কন্টেন্ট আসলে সেটা সবাই গিয়ে দেখে, এই বিষয়টা তারা এখানে বলতে চাচ্ছে। শেয়ার ইউর রাইট ডিটেলস। ওকে, এখানে একটা ডিটেলস দিতে বলছে। ফিল আউট দ্য ডিটেল পেজ সো পিপুল ক্যান মেক ইউর আইডিয়া হ্যাপেন। যেমন ওই যে আপনি যে 20টা ছবি দিলেন আপনার রেসিপির, সেই 20টার প্রত্যেকটা স্টেপের বর্ণনাও আপনি চাইলে এখানে দিতে পারেন, যাতে আপনার অডিয়েন্সরা সেই ডিটেলসটা আরও ভালো মতো পায়। চেক and check. Do a quick quality review before publishing. Always aim for crisp, clean and high quality things to check. Are the screen edges covered? If not, pins to resize. অর্থাৎ আইডিয়া পিনের একটা সাইজ আছে। আইডিয়া পিনের সাইজটা হচ্ছে ইনস্টাগ্রাম যে স্টোরি পিনের সাইজটা সেইটাই। তো লাইভ ইউর ড্রিম, যদি সেটা এদিক ওদিক হয়ে যায়, যেমন আপনি এরকম একটা ইমেজ দিলেন, দেখা যাচ্ছে আপনি খেয়াল করেন নাই, কিন্তু আপনার পিন্টারেস্ট পিন ইমেজটা এখানে দিচ্ছেন, তাহলে কিন্তু এটা কেটে যাবে। তো সেটার কথা বলছে। হাউ দ্য লাইটিং, ন্যাচারাল লাইট ডাজ ওয়ান্ডার্স। মানে বেশি ওই যে ফিল্টার দেওয়া, এই জিনিসগুলো কখনোই ভালো না। সবসময় প্রাকৃতিক যে বিষয়টা সেটাই দিতে হবে। ডু দ্য ভিডিও অ্যান্ড ইমেজ ফিট টুগেদার, ইফ নট ট্রাই অ্যাডিং সাম ফিল্টার্স। যাই হোক, এখান থেকে ডাউনলোড গাইড আপনি যারা ইচ্ছা করে, আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এখান থেকে গাইডটা ডাউনলোড করেও আরও ডিটেলস পেতে পারেন। ওকে, তাহলে আমাদের মেইন পারপাসটা কী ছিল? মেইন পারপাসটা ছিল আজকের ক্লাসে যে যখন আমরা স্ট্যান্ডার্ড পিন ডিজাইন করব বা আইডিয়া পিন বা ভিডিও পিন, তখন সেই ভিডিওর লেন্থ কেমন, সেই পিনের সাইজ কেমন, অথবা আইডিয়া পিনটা কীভাবে আরও পারফেক্টলি তৈরি করা যায় বা সেটার পারপাস কী, প্রত্যেকটা জিনিস আমরা আজকে দেখলাম। এই জিনিসগুলো আপনাদের হেল্প করবে যখন আপনারা পিন্টারেস্টে পিনের ইমেজ ডিজাইন করবেন অথবা পাবলিশ করবেন। আমরা অনেক সময় পিন অপটিমাইজের কথা বলবো, অনেক সময় অ্যাকাউন্ট অপটিমাইজের কথা বলবো, সেগুলোরই পার্ট হচ্ছে এইগুলো। আর এগুলো বাইরে কোথাও থেকে আনা হচ্ছে না, এটা পিন্টারেস্টের নিজস্ব যেটা গাইডলাইন, আমরা সেটাই রেড করলাম আর সেটাই আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি আবারও বললাম, এটা একটু নিজেরাও পড়ে নেবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে দেখব নতুন কোনো টপিক। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।